আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৯ চৈত্র ১৩ শাওয়াল ২রা এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউ বেডের সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ১৮ করা হয়েছে। রাজশাহী সহ সারা দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডা শঙ্কর কে বিশ্বাস। তিনি জানান, রামেক হাসপাতালের শিশুদের জন্য আইসিইউ বেডের সক্ষমতা বাড়াতে জেরিয়াট্রিক আইসিইউ হতে ৬টি বেড শিশু আইসিইউতে যুক্ত করা হয়েছে। এখন শিশু আইসিইউ এর বেড সংখ্যা মোট ১৮, যার মধ্যে ১২টি হামের শিশু রোগীদের জন্য এবং ৬টি হাম ব্যতীত অন্যান্য শিশু রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এ বেডের চাপ কমাতে সাময়িকভাবে রাজশাহীতে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আইসিইউতে ১০টি বেড ব্যবহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রামেক হাসপাতালের আইসিইউ থেকে একজন শিশুকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলমান। এমন অবস্থায় পূর্বের ৪০টি সহ রামেক হাসপাতালে মোট ৫০টি আইসিইউ বেডে রোগীদের সেবার জন্য প্রস্তুত হয়েছে, যার মধ্যে ১৮টি শিশুদের জন্য। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্টাফ উক্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। সামগ্রিকভাবে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রীর প্রেরিত ৩টি ভেন্টিলেটর আইসিইউতে ইনস্টল করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ে নাগরিকগণকে উৎসাহিত করতে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন। আগামী ৫ই এপ্রিল হতে ১৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে এই আদায় ক্যাম্প পরিচালিত হবে। নাগরিকদের উৎসাহিত করতে রাশিকের ৩০টি ওয়ার্ড কার্যালয়ে এই আদায় ক্যাম্প পরিচালিত হবে। আদায় ক্যাম্পে বকেয়া সহ হাল পৌরকর আদায় করা হবে। ক্যাম্পে নতুন ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করা হবে। একই সাথে সিটি কর্পোরেশন পরিচালিত মার্কেটের দোকান ভাড়া আদায়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ হতে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নাগরিকগণ ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯:৩০ হতে দুপুর ২টা পর্যন্ত বিধি অনুসারে সুযোগ সহ পৌরকর পরিশোধ করতে পারবেন। এই অস্থায়ী আদায় ক্যাম্পে বকেয়ার ওপর আরোপিত ১৫% সারচার্জ মওকুফ করা হবে। নাটোরের ৩২টি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের ক্রয় বিক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করতে ডিজিটাল তেল বিতরণ ব্যবস্থাপনা সিস্টেমের অ্যাপস চালু করা হচ্ছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন। সভায় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস অ্যাপস তৈরির ধারণাপত্র উপস্থাপন করেন। সভায় উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, জেলার সকল মোটরসাইকেল চালকের নাম, মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভিং লাইসেন্সের তথ্য অ্যাপসে সংযোজন করা হবে। অ্যাপসে নিবন্ধিত মোটরসাইকেল মালিকরা খুব সহজেই ফিলিং স্টেশন থেকে তাদের প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারবেন। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপসটির কার্যকারিতা যাচাই এবং নিবন্ধন প্রক্রিয়া চালু করতে একটি কমিটি গঠন করা হয়। নাটোরের নলডাঙ্গা উপজেলার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান খান। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সবুজ আলী জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় ১ বিঘা করে জমি চাষের জন্য ৫০০ জন কৃষক আউশ ধানের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ২৫০ জন কৃষক পাটের ১ কেজি করে বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষক মুগ ডালের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষক ১ কেজি করে তিলের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাচ্ছেন। সিরাজগঞ্জ জেলা পুলিশের পৃথক অভিযানে ২টি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ২১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গতকাল জেলার উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় এ অভিযান চালানো হয়। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে তেলের দোকানের অভ্যন্তরে অবৈধভাবে পাম্প বসিয়ে তেল মজুত করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একইভাবে রায়গঞ্জে ২টির পানি ট্যাঙ্কের মধ্যে থেকে লুকিয়ে রাখা প্রায় ১০০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। ২ স্থান থেকে ২ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত ডিজেল
নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সেই সাথে স্বত্বাধিকারী শাহাদাত আলীকে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 2 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:56 এবং সূর্যাস্ত সন্ধে 6:22। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।